আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, গত দার্সে আমাদের আলোচনা হয়েছিল কি 5টি আমল যেগুলো কেউ যদি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনাকে হজ এবং উমরার সমান নেকি দিবে। আজকেও কিছু আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই কাজগুলো যদি কোনো মানুষ করে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনাকে হজের সমান এবং উমরার সমান নেকি দিবেন। তার মধ্যে প্রথম হচ্ছে মসজিদে কুবাতে সালাত আদায় করা। কোনো ব্যক্তি যদি মসজিদে কুবা গিয়েছেন এবং সেই জায়গায় যাওয়ার পর মসজিদে কুবার জিয়ারত করার পর 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রব্বুল আলামিন একটি উমরার সমান পূর্ণ নেকি দেন। হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ করেছেন। হাদিসের শব্দ হচ্ছে আস-সালাতু ফি মসজিদি কুবা কা উমরাতিন। কেউ যদি মসজিদে কুবাতে নামাজ আদায় করলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে উমরার নেকির সমান করে দেন। এবং আরও একটি হাদিস রয়েছে, মান তাতাহহারা ফি বাইতিহি থুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরাতিন। কোনো ব্যক্তি যদি উযু করার পর নিজের বাড়ি থেকে উযু করার পর মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে উমরার নেকির সমান করে দিন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি হজের মাসে হজ করতে না পারলাম কিন্তু অন্য মাসে দেখা গেল আমরা সেই মসজিদের কুবা এবং সেই এলাকা যাওয়ার আমাদের নসিব হয়েছে, তাহলে আমরা কী করব, সেই মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত সালাত আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই 2 রাকাত সালাতকে উমরার নেকির সমান করে দিবেন। এবং আরও একটি আমল যেটি করলে মানুষ হজ এবং হজের সমান নেকি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি পূর্ণ হজের সমান নেকি দিবেন। হাদিসটি সেই মুসলিমের মধ্যে রয়েছে। হাদিসটির শব্দ এভাবে রয়েছে, ফাইদা জাআ রমাদান ফাআতামিরি ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জাতান। যখন রমজান মাস আসবে তুমি সেই সময় উমরা করো, ফাইন্না উমরাতান ফিহি, কেননা রমজান মাসের উমরা তা'দিলু হাজ্জাতান, হজের সমান। তাহলে রমজান মাসে কেউ যদি উমরা করার সুযোগ পান তাহলে রমজান মাসে সেই উমরা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে হজের সমান নেকি দেওয়া হবে। আরও একটি আমল যে আমলটি করলে হাজিদের মতো নেকি পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি হাজিদের যাওয়ার জন্য সফরের জিনিস তৈরি করে দিল, তার জিনিসপত্র গুছিয়ে দিল তাদের পথের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হজের সমান নেকি দেন। হাদিসটির শব্দ রয়েছে, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। কোনো ব্যক্তি যদি হাজিদের জন্য সফরের সেই সব জিনিস গুছিয়ে দিল, তাকে সফরের জন্য প্রস্তুত করলো, তাকে নিয়ে গেল, রাখতে গেল অনেকটা পথ পর্যন্ত, তাহলে এই যে খিদমত একটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকেও তার মতোই নেকি দেওয়া হবে এবং তার নেকির মধ্যে কোনো কম করা হবে না। ইবনে খুজাইমার হাদিসটি রয়েছে, আল্লাহ সহিহ তারগিবের মধ্যেও হাদিসটি রয়েছে।